পৃথিবীর একমাত্র নবী হজরত মূসা আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন। একবার এক বন্ধ্যা নারীর ব্যাপারে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলে আল্লাহ পাক হজরত মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, এই নারী কখনোই সন্তানের মা হতে পারবে না। আমি তার ভাগ্যে কোনো সন্তান রাখিনি। আমি চাইলে মানুষকে সন্তান দান করি, আবার কাউকে নিঃসন্তান রেখে দেই। হজরত মূসা আলাইহিসসালাম তুর পর্বত থেকে ফেরার পথে সেই বন্ধ্যা নারীকে যখন আল্লাহ পাকের সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে তুমি কখনোই মা হতে পারবে না, সেই নারী কান্নায় ভেঙে পড়ল। তার অন্তত কয়েক মাস পর হজরত মূসা আলাইহিসসালাম জানতে পারলেন সেই নারী গর্ভধারণ করেছে এবং একটি ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে। যেহেতু হজরত মূসা আলাইহিসসালাম শুধুমাত্র তুর পর্বতে গিয়েই আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতেন, তাই হজরত মূসা আলাইহিসসালাম সবার আগে সেই নারীর বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে সেই নারীকে তার স্বামী ও সন্তান সহ খেলাধুলা করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের সন্তান হলো কিভাবে? আল্লাহ পাক তো সিদ্ধান্ত জানিয়েছেন তুমি বন্ধ্যা থাকবে। মূসা আলাইহিসসালামের প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে সেই নারী একটু মুচকি হাসল। আল্লাহর নবী সাথে সাথে তুর পর্বতে গেলেন এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বললেন, ইয়া রব্বে কারিম, আপনি যা বলেন তাই ঘটে। আসমান জমিনের মধ্যে এমন কোনো কিছু নেই যা আপনার অগোচরে রয়েছে, সব কিছুই আপনার উপর নির্ভরশীল। তাহলে আপনার এই সিদ্ধান্ত পাল্টালো কিভাবে? এই নারীর ব্যাপারে আপনি জানিয়েছেন সে আজীবন বন্ধ্যা থাকবে, কারণ এটাই তার ভাগ্য, এটাই তার তকদির। তাহলে সেই নারী কিভাবে গর্ভধারণ করল? আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামকে বললেন, ইয়া মূসা, তোমার এই প্রশ্নের উত্তরের পূর্বে আমার একটি শর্ত তোমাকে পালন করতে হবে। তখন আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামকে মানুষের গোশত নিয়ে আসতে বললেন। আল্লাহ পাক বললেন, হে মূসা, আমার আশেক, আমার প্রেমিক এমন কোনো বান্দা আছে কি যার কাছ থেকে তুমি আমার জন্য তার শরীরের গোশত নিয়ে আসতে পারো? যখন আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে কোনো কিছুর হুকুম দিতেন, তখন কেউ আল্লাহ তাআলার কাছে কোনো প্রশ্ন করতে পারত না। অর্থাৎ এই যেমন ধরুন, হে আল্লাহ, আপনার কেন মানুষের গোশত প্রয়োজন, অথবা আপনি আমাকে এমন হুকুম দিয়েছেন এর ফলে রক্তপাত হতে পারে, এ ধরনের কোনো প্রশ্ন করার সুযোগ নেই। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। নিঃসন্দেহে আমি তোমাদের সামনে এবং পিছনের সকল কিছু জানি, এছাড়া তোমরা আমার জ্ঞান ভাণ্ডার থেকে